আহ সবাইকে শুভ সকাল। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা জানেন আজকে আমাদের গুরুজি উপস্থিত নেই, উনি আমাদের আহ দুইজন সহকারীকে আজকের এই ক্লাসটা চালিয়ে নেওয়ার জন্য অনুমতি প্রদান করেছেন। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ইতিমধ্যেই ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমাদের মুখ্য ভূমিকায় থাকবেন জ্যোতিষ সম্রাট জনাব জয়ন্ত কুমার দেব এবং তার সহযোগী হিসেবে আমি থাকবো নীরজকান্তি রায়। আহ আপনাদের মধ্য থেকে আমরা আমাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নবগ্রহ সূত্র পাঠ করার জন্য আমি অনুরোধ করছি। শিক্ষার্থীদের মধ্যে নবগ্রহ সূত্র যিনি পাঠ করবেন। আমি পাঠ করব দাদা। নমস্কার সবাইকে। নমস্কার। দেবাশিস বাবু বলছিলেন কি দেবাশিস বাবু দিদি করবে? করুক স্যার। হ্যাঁ হ্যাঁ দিদি করেন, করেন দিদি। নবগ্রহ স্তোত্রম। ওম জবকুসুম শঙ্কাশং কশ্যপ্যং মহাদ্ধূতিম ধন্তরিং সর্বপাপঘ্ন প্রণতহস্মি দিবাকরম দিব্যশঙ্খ তুষারাভং ক্ষীরদার্ণব সম্ভবম নমামি শশিনং ভক্তা শম্ভুর্মুকুটভূষণম ধরণিগর্ভ সম্ভূতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম সুকুমারং শক্তিহস্তঞ্চলহিতাঙ্গম নমাম্যহম প্রিয়াঙ্গুকৌলিকশ্যামং রূপেণ প্রতিমং বুধং সোমং সর্বগুণপেতং নমামি শশিনং সুতং দেবতানাং ঋষীণাং চ গুরুং কনকসন্নিভং বন্ধভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম হিমকুন্দমিনলাভং দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম নীলাঞ্জন জয় প্রক্ষং রবিসূতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতং বন্দে ভক্তশূন্যশ্চরম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়াসূতং রুদ্রং তং রাহুং প্রণমাম্যহম কলাল ধূম শঙ্কাশং তারাগ্রহ বিমর্দকম রুদ্রং রুদ্রাত্মজং ক্রূরং তং কেতুং প্রণমাম্যহম ব্যসনোক্তং মিদং স্তোত্রং য পঠেত প্রয়ত শুচি দিবাবাজো দিবারাত্রৈ শান্তিস্তস্য ন সংশয়ঃ ঐশ্বর্যমতুলং তেষামারোগ্যং পুষ্টিবর্ধনম নরনারী প্রিয়তং চ ভবেদ দুঃস্বপ্ননাশনম তক্ষকহগ্নির্যম বায়ুর্য চান্যে গ্রহ পীড়কা তে সর্বে সপ্রশমং জান্তি ব্যাসো ভ্রূতেন সংশয়ঃ। ওম শ্রী নবগ্রহ স্তোত্রম সমাপনম। ধন্যবাদ কবিতা দিদিকে। ক্লাস শুরু করার আগে আমি একটা কথা বলি, আপনারা একটু আমার সাথে রেসপন্স করবেন। আমরা আসলে আজকে যেহেতু স্যার নেই, একটা বিষয় হচ্ছে যে নিয়মানুবর্তিতা জ্যোতিষশাস্ত্রে একটা বিরাট বিষয়। তো আমরা অনেকেই যেমন 8টা থেকে শুরু করে প্রায় 8:30 বাজে এখন অনেকেই ইচ্ছে মতো যোগদান করেছি। তো আমাদের একটা নিশ্চয় সমস্যা আছে, কেন আমরা সময় মতো করতে পারি না। আমরা যদি নিজেদেরকে রিকভারি না করতে পারি তাহলে আমরা অন্যের সমস্যার সমাধান দিতে পারবো না। তাইলে আপনারা মানে কেন দেরি করে যোগদান করেন? এটার কি কোনো বিশেষ কোনো কারণ আছে? কারণ থাকলে সলভের ব্যবস্থা করা হবে। আর যদি কারণ না থাকে তাহলে আমরা সময় মতো করবো। কেউ কি একটু করবেন, এক্সপ্লেন করবেন যে কেন দেরি হয়? আমি করব দাদা। হ্যাঁ শিওর। দাদা, যেহেতু আমরা বিদেশে থাকি, আমাদের সময়ের সাথে মানে যেমন সংসারের কাজ করতে হয়, অফিসিয়াল কাজ করতে হয়, ইউনিভার্সিটির কাজ করতে হয়। তো এর মাঝে একটু একটু মানে আমাদের আমার আমার বিশেষ করে সময়ের হেরফের হয়ে যায়। আবার পূজা অর্চনা দিয়ে আছে, এর সাথে সাথে ওগুলো সারতে হয়। সেটা যদি আপনি যেহেতু আলাদা একটা রাষ্ট্রে বসবাস করেন, তার সাথে টাইমিং আমাদের অনেক একটা বড় সমস্যা। আমি বাংলাদেশি যারা আছেন তাদের কাছে শুনতে চাচ্ছি। আচ্ছা, বলবেন কেউ?
গুরুজি। হ্যাঁ বলুন। গুরুজি বলা লাগবে না, দাদাই বলুন, সমস্যা নেই। গুরুজি দাদা, আমাদের একজনই। হ্যাঁ বলুন। আচ্ছা, আমাদের তো উড়িষ্যা থেকে আমরা তো 7:30-এ এখান থেকে শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, আপনি আসছেন সময় মতো, আপনি ঠিকই হ্যাঁ, ছিলেন। আমি উড়িষ্যা থেকে 7:30-এ পার্টিকুলার আমি রেডি হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই, আপনি সময় মতো ছিলেন। যারা ছিলেন না আমি তাদের উদ্দেশ্যে বলছি। আমি বলছি কি অনেক ক্লাসটা সবার সময় জন্য সবাই টাইম দাদা মতো অনেক সময় স্মরণ থাকে না যে আজকে ক্লাস আছে, মনে থাকে না। না, আমি বলছি এটা যে তো ক্লাস হবে কি না মনে থাকছে কি একদিন আগে থেকে আপনি ইনফর্ম করবে যে ক্লাস হবে কি হবে না। হ্যাঁ, এটা ইনফর্ম গতকালকে গ্রুপে করা হয়েছে। আপনার কি কেউ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জড়িয়ে নাই, যুক্ত নাই? আছেন সবাই? জি, সবাই যুক্ত স্যার আছি। আছি স্যার। আচ্ছা, যদি কেউ যুক্ত না থাকেন তাইলে স্যারের পার্সোনাল নাম্বারে, গুরুজির পার্সোনাল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, আর যুক্ত করে নিবেন আপনাদেরকে। ঠিক আছে, মানে এটা হচ্ছে জাস্ট একটা অ্যাওয়ারনেস, যাতে আমরা সময় মতো সবাই যোগদান করি। ধন্যবাদ। আমরা তবে আবার ক্লাস ক্লাসে করবো। আসার আগে যদি একবার হ্যাঁ স্মরণ বলুন। করে দেওয়া হয় যে ক্লাস হবে, তাহলে হয়তো গ্রুপে মেসেজ আসলে বোঝা যাবে ক্লাস আছে মানে আজকে। ক্লাসের আগে আপনারা একবার জানতে চাচ্ছেন যে ক্লাস শুরুর আগে যে কয়টার দিকে মেসেজ দিলে সুবিধা হবে বলেন। একটা নোটিফিকেশন আসলে বুঝতে পারবো যে ক্লাস আছে, আমাদের ক্লাস শুরু হবে এখন। কত সময় আগে দিলে বুঝতে পারবেন? এখন আমি আপনাকে 7:30টায় দিলাম, আপনি তখনো 10 মিনিট বা ঘুমে 20 মিনিট কাতর। আগে দিলে 20 মিনিট আগে দিলে ওকে। এখন থেকে আপনারা প্রতিদিন 30 মিনিট আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এটা আমি শিওর করতেছি, এনশিওর করতেছি যে সবসময় ক্লাসে 30 মিনিট আগে থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। নোটিফিকেশন পেয়ে যাবেন, যাতে সবাই সময় মতো জয়েন করতে পারেন। ধন্যবাদ। আমরা আবার ক্লাসে যাচ্ছি। আজকে আমাদের ক্লাসের সাবজেক্টটা একটু ভিন্ন। এই সাবজেক্টটা আপনারা আলোচনা করেন নাই, মানে শুনেন নাই, আর এটা নিয়ে আলোচনা করবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক জ্যোতিষ সম্রাট জনাব জয়ন্ত কুমার দেব। দাদা প্লিজ আপনার আলোচনা শুরু করুন। সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? ভালো, নমস্কার নমস্কার। স্যার, ভালো ভালো স্যার, জি নমস্কার। নমস্কার দাদা, ভালো। তো আজকে আমরা যেটা আলোচনা করবো ওটা হচ্ছে লুসু গ্রিড। আপনারা কি বোর্ডটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি, হ্যাঁ জি, দেখতে স্যার। পাচ্ছি ফুল হ্যাঁ, ক্লিয়ার। লুসু গ্রিড হচ্ছে LO লু আর SH ইউ সু গ্রিড। এই লুসু গ্রিড নিয়ে আলোচনা করব। তো লুসু গ্রিডের যে প্রারম্ভিক বিষয়টুকু আমরা জানতে পেরেছি, তার উৎপত্তি স্থান, এই বিষয়টা নিয়ে প্রথমে আমি আলোচনা করব। এটা নিয়ে বিভিন্ন বিভিন্ন ধারার বিভিন্ন মতবাদ আছে, কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ যে মতবাদ সেটা হচ্ছে লুসু গ্রিডের উৎপত্তি হচ্ছে লুসু গ্রিডের চীন দেশে। কথিত হচ্ছে চীন দেশে এক সময় একটা প্রবল বন্যা হয়েছিল। সেই বন্যার পরে ওই দেশের রাজা আপনার গিয়েছিলেন নদীর ধারে। নদীর তীরে অবস্থিত যে জনমানব আছে তারা কি ধরনের সমস্যা ফেস করছেন বা কি কি সমস্যা তাদের হচ্ছে এগুলা অবলোকন করার জন্য তিনি নদীর ধারে গিয়েছিলেন। তো হঠাৎ করে সেখানে তিনি দেখতে পেলেন নদীর দিকে একটা কচ্ছপ উঠে আসছে তীরের দিকে। তো এই কচ্ছপের পিঠের মধ্যে উনি 3x3 একটা গিট দেখতে পেলেন, যেখানে 9টা গড় আছে। তো এই গড়টা দেখে উনি একটু আশ্চর্যান্বিত হলেন এবং কচ্ছপটাকে নিয়ে উনি এই যে কচ্ছপের পিঠে গিট আছে সেটাতে সংখ্যা বসালেন। সংখ্যাটাকে গ্রহের মানে নির্ধারণ করে উনি এই লুসু গ্রিড নামক যে নিউমারোলজি সেটাকে প্রচলন করলেন। আবার অনেকেই বলে থাকেন যে কোনো কচ্ছপ নয়, এখানে উনি 9 কালারের 9টা গড় দেখেছিলেন। সেই 9টা গড় থেকে উনি এই লুসু গ্রিডটাকে তৈরি করেছেন। লুসু গ্রিডটাকে ফ্যাংশুইও বলা হয়। আবার অনেকে বলে থাকেন যে আসলে লুসু গ্রিড চায়না থেকে উৎপন্ন হয়নি, সেটা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি। সেটা চীনারা ইন্ডিয়া থেকে নিয়েছিল, নিয়ে তারা তাদের মতো করে তৈরি করেছে। তো এখানে আমি আপনারা দেখুন বোর্ডে লিখেছি লুসু গ্রিডে এই যে 1 2 3 4 5 6 7 8 9। স্যার স্যার একটু কথা বলি স্যার। এই আপনার কাছে একটা অনুরোধ স্যার, এই জন্য আপনার ক্লাসটা দিতেছেন, এই ক্লাসটা যেন আপনার এই জন্য বোর্ডটা যেন ভিউ হয়, যখন নেটে ছাড়বে তখন ওই মোবাইলে শুধু দেখাই যাইবে না আপনার বোর্ডটা।
আপনার একটু স্যার মনে ছিল না এই কথাটা বলার জন্য, এটা একটু যেন আপনার বোর্ডটা যেন আমাদের যেন দেখতে পারি, পরবর্তী যখন ভিডিওটা দেবে আপনার বোর্ডটা যেন আমরা একটু সবাই দেখতে পারি। স্যার স্যার এটা একটু করবেন আপনি, এটা আচ্ছা, আপনার ঠিক আছে। অনুরোধ। জয়ন্তদা, হ্যাঁ, প্লিজ আমি ওনার কথার জবাবটা দেই। এই বিষয়ে অনেক আগেও আলোচনা করেছে। আজকের যে ক্লাসটা হবে এটা কিন্তু আপনাদেরকে টোটালি নোট করতে হবে, কারণ এইখানে আমরা যেটা দেখাবো আমরা কিন্তু নোট পেয়েছি, এটা কোনো আলাদা কোনো বই নেই, কোথাও বইয়ে আপনারা খুঁজে পাবেন না এই লুসুগিটটা, এটা আলাদা নোট করতে হবে। এই জন্য আপনাদের কাগজ কলম খাতা কলম রাখতে হবে। আর সুভাষ দা যেটা বলছেন এটা হচ্ছে, এটা নিয়ে আগে আলোচনা হয়েছে, যখন এখানে ভিডিওটা যখন করা হয় তখন সেটা করা হয় গ্যালারি ভিউ, যার কারণে ওই যখন এটা রেকর্ড আপলোড করা হয় তখন গ্যালারি ভিউতে দেখা যায়। এই জন্য আমরা আলোচনা শুনবো, ওইখান থেকে নোট করে নেব। এটা এই সমস্যাটার সমাধান বলছিল যে 8:30। আচ্ছা, তাহলে লুসুক গ্রিডের মূল বিষয় হচ্ছে, যেমন ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে আপনার মূল বিষয় হচ্ছে হরোস্কোপ, তেমনি ভাবে লুসুক গ্রিডের মূল বিষয় হচ্ছে এই গ্রিডটা। আপনারা দেখুন এই গ্রিডে উপরের দিকে প্রথম গড়ে 4 সংখ্যা আছে, তারপর 9 সংখ্যা, তারপরে 2 সংখ্যা, তারপরে 3 সংখ্যা, তারপর 5 সংখ্যা, তারপর 7 সংখ্যা, তারপরে 8, তারপরে 1, তারপরে 6 সংখ্যা। আপনারা এই গ্রিডটা সবাই আপনাদের খাতায় লিখে নিন এবং সংখ্যাগুলো বসিয়ে নিন, তারপর পরবর্তী আলোচনা যাচ্ছি। দেবদাস রয়, আপনার আরেকবার একটু দেখান, আমি দেখিনি, একটু সোজা করে ধরুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আপনারা কি সবাইটি লিখতে পেরেছেন? সুভাষ দা একবার দেখি একটু। হ্যাঁ, ঠিক আছে, আপনার পেছনে লাইট জ্বালিয়েছেন, সামনে লাইট জ্বালাবেন, তাহলে সুবিধা হবে। পেছনের লাইটটা বন্ধ করে সামনে লাইট জ্বালাবেন, আপনার ফেসের সামনে লাইট জ্বালাবেন। স্যার লাইটটা তো ফিক্সড করা, আজকের ক্লাসে পর করবো না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, পেছনে লাইট থাকলে আপনার ফেসটা ঠিক মতো আসে না। সবার লেখা হয়েছে এটা? সবাই কি গ্রিডটা লিখেছেন? हाँ जी, हाँ जी। স্যার আপনারা লক্ষ্য করুন এখানে যে গ্রিডে মোট সংখ্যা আছে 9টা, মানে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে। এই 1 থেকে, এটা অনেকটা নিউমারোলজির মতোই, 1 থেকে 9 সংখ্যা দিয়ে আমরা বিচার করব। একটা মজার বিষয় হচ্ছে এই গ্রিডের এই যে 9 সংখ্যা আছে, এটাকে আপনি এই একদম সোজা 4, 9, 2 যোগ করেন, যোগ করলে হবে 15। 15 হবে। 3, 5, 7 যোগ করেন 15 হবে। 8, 1, 6 যোগ করেন 15 হবে। এবং কর্নারে যোগ করেন 4, 5, 6 15 হবে। আর এই কর্নারে যোগ করেন 8, 5, 2 মানে 15 হবে। যেভাবে আপনি যোগ করেন, উপর নিচ যোগ করেন, এটার যোগফল হবে 15। এই গ্রিডের মূল বিষয় হচ্ছে এটা, যেভাবেই গ্রিডটা যোগ করেন এটার যোগফল হবে কিন্তু 15। আমরা এখানে যে সংখ্যাগুলো নিব, সংখ্যাগুলো নিউমারোলজিতে এই সংখ্যাগুলোর কেউ কিছু বলছেন? না স্যার। আমরা যে সংখ্যাগুলো নিয়েছি নিউমারোলজিতে, এই সংখ্যাগুলোর যে মান আছে, অর্থাৎ 1 হচ্ছে রবি, 2 হচ্ছে চন্দ্র, 3 হচ্ছে বৃহস্পতি, 4 হচ্ছে রাহু, 5 হচ্ছে বুধ, 6 হলো শুক্র, 7 কেতু, 8 শনি, আর 9 হচ্ছে মঙ্গল। এখানে লুসুক গ্রেডে এই সংখ্যাগুলোর মান একই আছে, এখানে কোনো
পরিবর্তন নেই। আপনারা এইভাবে লিখে নিন। আরেকটা জিনিস আপনারা লিখে নিতে পারেন, সেটা হচ্ছে এই গ্রিডের উপরের দিকটা হবে দক্ষিণ দিক। আর নিচেরটা হবে উত্তর দিক। এটা হবে পূর্ব দিক। আর এটা হচ্ছে পশ্চিম দিক। আপনারা দিকগুলো লিখে নিন। লিখেছেন সবাই? স্যার এবার এই দক্ষিণের যে এই কর্নারটা, সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব। সাউথ ইস্ট। আর দক্ষিণের যে এই কর্নারটা হচ্ছে, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম, সাউথ ওয়েস্ট। এটা হচ্ছে উত্তর পূর্ব। আর এটা হচ্ছে উত্তর পশ্চিম। স্যার লেখা। আচ্ছা, আমরা কিন্তু এই লুসু গ্রিডে আপনার 8টা দিক পেয়ে গেলাম। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4টা দিক। তারপর হচ্ছে 4টা কর্নার। ঈশান কোণ, উত্তর পূর্ব কর্নারটাকে ঈশান কোণ বলা হয়। এটা হচ্ছে ঈশান। আর উত্তর পশ্চিম হচ্ছে নৈঋত। দক্ষিণ পূর্ব হচ্ছে অগ্নি। আর দক্ষিণ পশ্চিম হলো বায়ু। স্যার এখন গ্রিড তো আমরা সম্পন্ন করলাম। কিভাবে এই গ্রিডের সংখ্যাগুলা কোথা থেকে আসবে, এই একটা প্রশ্ন এখন সৃষ্টি হলো। তো আমরা সেদিকে এখন যাব, যে গ্রিডের যে আমরা সংখ্যা বসালাম 4, 9, 2, 3, 5, 7, 8, 1, 6, মানে এই সংখ্যাগুলা এখানে কিভাবে বসবে। আপনাদের সবার কাছে গ্রিড আছে তো লিখা? স্যার আমি কিন্তু ভিতরে সংখ্যাগুলো মুছে বলবো, আপনাদের খাতা দেখে পরে এটা বুঝতে হবে। হ্যাঁ স্যার আছে। আজকের তারিখ হচ্ছে 30
8/2024 এই তো আজকে তারিখটা সবাই লিখে নিন। এখন আমরা এই যে আজকের তারিখটা আমরা ধরে নিলাম এটা কারো একটা জন্ম তারিখ, এই জন্ম তারিখটা আমরা গ্রিডে বসাবো। তো আমরা পূর্বে এখানে পেয়েছি, প্রথম দিকে আমরা যে সংখ্যাটা পেয়েছি সেখানে হচ্ছে আজকের তারিখ 30। এখানে শূন্য সংখ্যা বসবে না, কারণ আমরা যে গড়টা করেছি 9টা গড়, সেখানে কিন্তু কোনো শূন্য সংখ্যার উপস্থিতি ছিল না। তো এখানে প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে 3, এই 3 সংখ্যাটা আমরা 3 এর ঘরে বসাবো। এই যে 3 এর ঘরে 3 সংখ্যা বসিয়ে দিলাম। আপনারা নতুন করে আবার একটা গ্রিড লিখে নিন, লিখে নিয়ে এইভাবে সংখ্যাটা বসান। 3 সংখ্যাটা 3 এর ঘরে বসালাম, 8 এর ঘরে বসালাম, তারপরে 2 মানে 2 এর ঘরে বসালাম, 2 দুইবার আছে তাই দুইবার লিখলাম, আর 4 হচ্ছে 4 এর ঘরে বসালাম। আপনাদের নিজেদের যে গ্রিডটা আছে খাতায় সেটা দেখুন। প্রসেনজিৎ বাবু, আপনি নিজের যে গ্রিড খাতায় গেছেন সেখানে দেখুন যে ঘরে 4 আছে সেই ঘরে 4 লিখুন। সবার লেখা হয়ে গেলে আমাকে বলবেন। স্যার এটা কেন লিখলাম একটু বোঝাই দিলে ভালো হতো স্যার। হ্যাঁ বুঝাবো, আপনার লেখাটাকে কমপ্লিট করুন। সবার লেখা হয়েছে? লেখা হয়ে গেছে স্যার। সবটাকে আবার তৈরি করতে হবে স্যার। কি বলছেন? এই ছকটাকে আবার তৈরি করে লিখতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আবার তৈরি করে লিখবেন, নতুন করে চক তৈরি করে আজকের যে তারিখটা আছে এই তারিখটা লিখুন। তারিখটা একটু বাংলা ইংলিশ হয়ে গেছে, আমি আমরা ইংলিশ করে লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে। এখানে একটু লক্ষ্য করে দেখুন, আজকের তারিখ থেকে আমরা যে সংখ্যা পেলাম সেটা 4 পেয়েছি, 3 পেয়েছি, 8 পেয়েছি, 2 পেয়েছি। 2 কিন্তু দুবার এসেছে। আর আমি যে এই যে ব্র্যাকেটের ভিতরে এক্সট্রা 3 লিখেছি এবং এখানে যে 5 লিখেছি, এটা হচ্ছে ড্রাইভার নাম্বার। যেটা 3 হচ্ছে মূল যে তারিখ, আজকের তারিখ, সেটার 3 এবং 0 যোগ করে আমরা ড্রাইভার নাম্বার পেয়েছি 3। এটাকে লুসু গ্রিডে হিডেন নাম্বার বলা হয়। হিডেন নাম্বার, লুসু গ্রিডে এটাকে হিডেন নাম্বার বলা হয়। শুধু এই ড্রাইভার নাম্বারটাই না, আরো অনেকগুলা হিডেন নাম্বার লুসু গ্রিডে আছে, এগুলা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব।
তো আজকে দুটো দেখাচ্ছি, ড্রাইভার নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার। একটু ভুল করে ফেলেছিলাম। স্যার ওটা তো 19 হবে স্যার। আপনারা ড্রাইভার এবং কন্ট্যাক্ট নাম্বারটা লিখেছেন? ড্রাইভার নাম্বারটা এসেছে 3 আর কন্ট্যাক্ট নাম্বার এসেছে 1। স্যার 1 স্যার দেখছি স্যার। লিখেছেন? আমি মুছে দিচ্ছি এটা, পরবর্তী আলোচনা আগে হলে মুছে দিচ্ছি এটা। লস্যু গ্রিড খুব একটা মজার জিনিস, কিন্তু মজাটা বুঝতে হলে আরেকটা এগোতে হবে আমাদেরকে সামনের দিকে। স্যার এবার আপনারা লিখুন খাতায়, লস্যু গ্রিডে 4 নম্বর গড় থেকে সমৃদ্ধি বিচার করা হয়। প্রসপারিটি বিচার করা হয় 4 নম্বর গড় থেকে। নয় সংখ্যার যে গড়, সেই গড় থেকে নেম এন্ড ফেম। স্যার আর তো বলেন স্যার শুরু থেকে স্যার। লস্যু গ্রিডের 4 নম্বর যে গ্রিড আছে, যে গ্রিডে 4 সংখ্যাটা বসে, সেই গ্রিড থেকে ব্যক্তির সমৃদ্ধি বিচার করা হয়, তার প্রসপারিটি বিচার করা হয়। স্যার মানে সবাই শুনতে স্যার। বুঝতে পারেননি? সমৃদ্ধি 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 বিচার করা হয়। সমৃদ্ধি দয়া করে একটু প্রথম থেকে আর একবার একটু বলেন। এই যে প্রথমেই তো 4 সংখ্যা হচ্ছে, যে মানে গ্রিডে আপনি 4 সংখ্যা একদম প্রথম যে গ্রিডটা করেছেন, রোলসে যে গ্রিডটা করেছেন, সেখানে যে 4 সংখ্যা লেখা হয়েছে, এই গড় থেকে আমরা সমৃদ্ধি বিচার করব। একজন জাতক আমাদের কাছে আসলো, তার সমৃদ্ধি হবে কিনা এটা বিচার করব এই গ্রিড থেকে, এই গড়টা থেকে। তারপরে যে দ্বিতীয় গড় 9 সংখ্যার গড়, এই 9 সংখ্যার গড় থেকে আমরা ব্যক্তির নাম, যশ এবং প্রচার প্রচারণা। আমাদের দেবদাস কাজী দাদার যে অ্যাস্ট্রোলজার, ওনার প্রচার প্রচারণাটা উনি কতটুকু করতে পারবে আর কতটুকু করতে পারবে না, এটা সাফল্য কতটুকু হবে প্রচার প্রচারণার ক্ষেত্রে, সেটা আমরা এই গ্রিড থেকে বিচার করব, এই 9 সংখ্যার গড় থেকে। আর তারপর হচ্ছে এই 2 সংখ্যার যে গড়, সেই গড় থেকে আমরা প্রেম, প্রণয় এবং বিবাহ, এই 3টা বিষয় দেখব। প্রত্যেকটা গড় থেকেই মানে প্রাথমিক যে বিষয়গুলা, সেগুলোই আজকে বলছি, ধারাবাহিকভাবে পরবর্তীতে আলোচনা হবে আর কি। স্যার স্যার প্রেম প্রণয়ন আর কি স্যার? বিবাহ। তিন সংখ্যা থেকে ব্যক্তি স্বাস্থ্য বিচার করবে, স্বাস্থ্য।
হেলথ বিচার করবে 3 সংখ্যা থেকে, হেলথ। জি স্যার। 5 থেকে বিচার করা হবে সদিচ্ছা এবং সমন্বয়। এই যে আমাদের কবিতা ম্যাডাম বলেছেন যে ওনার পারিবারিক কর্ম, ব্যক্তিগত কর্ম, তারপরে বাংলাদেশ এবং যে উনি যে দেশে থাকেন সেই দেশের যে টাইমিং, এই টাইমিং এর সাথে ওনার কর্মের সাথে এই ক্লাসের যে সমন্বয় সাধন করা, এই সমন্বয় সাধনটা একজন ব্যক্তি কতটুকু করতে পারবে, কতটুকু মানে কমপ্লিট দিয়ে সে মানে সঠিক পর্যায়ে সঠিক টাইমিংটাকে মেনটেন করতে পারবে, এই বিষয়টা বিচার করা হবে 5 সংখ্যার যে গ্রিড আছে সেই গ্রিড থেকে। তারপর হচ্ছে 7 হচ্ছে আপনার সন্তান। 7 সংখ্যার গড় থেকে আমরা সন্তান বিচার করব। গর্ভধারণ, একজন মা গর্ভধারণ করতে সমর্থ কিনা সেটা আমরা বিচার করব এই 7 সংখ্যা থেকে। লিখেছেন সবাই? লিখেছেন তো 7 সংখ্যা? হ্যাঁ হ্যাঁ। 8 সংখ্যা থেকে আমরা বিচার করব ব্যক্তির শিক্ষা, জ্ঞান, ব্যক্তির বৃদ্ধি। শিক্ষা জ্ঞান। স্যার 6 সংখ্যা বাদ। আহ, নমস্কার স্যার, 6 সংখ্যা দিয়ে কি বিচার করা হয় যে হ্যাঁ, আপনি আসছি, যেটা ভাগ করে ধারাবাহিকভাবে দিন। আসছি, ঠিক এখনো আছে। তো শেষ হয়নি। 1 সংখ্যা থেকে বিচার করবো আমরা ব্যক্তির কর্ম, তার কেরিয়ার। একজন ব্যক্তির কর্ম কেমন হবে, তার কেরিয়ার কেমন হবে, কেরিয়ারে সে সফলতা পাবে কিনা। কর্ম এবং কেরিয়ার বিচার করব 1 সংখ্যা থেকে। তারপর হচ্ছে 6, এই 6 সংখ্যা থেকে আমরা বিচার করব ব্যক্তির পিতাকে। বিচার করব ব্যক্তির পিতা, ব্যক্তির লাক্সারিয়াস লাইফ, সে লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবে না, বিলাসবহুল জীবন, বিলাসিতা। এবং তার প্রতিবেশী, প্রতিবেশী কেমন হবে, চাকরি করলে কলিগ কেমন হবে। লিখেছেন? জি স্যার। এটা তো আমরা সংখ্যা লিখে ফেললাম। আমাদের এই লুসু গ্রিডে মূল বিচারের মূল আধার হচ্ছে 8টা প্ল্যান আছে লুসু গ্রিডে। এবার আমরা 8টা প্ল্যান লিখবো আর 5টি তত্ত্ব, অর্থাৎ পঞ্চতত্ত্বই হচ্ছে লুসু গ্রিডে মূল বিচার্য বিষয়। তৃতীয় তেজ মরুদ বুম, এই 5টি তত্ত্ব। তো আজকে 8টি প্ল্যান লিখে তারপর একটু আলোচনায় যাব, আর পঞ্চতত্ত্বের বিষয়ে পরবর্তী ক্লাস হবে। স্যার নিরুজদা, আপনি 8টি প্ল্যান বলুন, আমি লিখে দিচ্ছি। স্যার 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 আমি স্যার হ্যাঁ বলুন, কে বলতেছেন, কি বলবেন? আমি জয়ন্ত বলছি, আপনি 8টি প্ল্যান বলুন, আমি লিখে দিচ্ছি।
না, আমি বলবো ওই যে উনি কে প্রশ্ন করতেছে, কেউ কে কথা বলতে এবার চাচ্ছে? শুরু না হবে। না না, আমি বলছি আপনি বলুন, এটা আমি ও। লিখে দিচ্ছি। লাগান স্যার একটা চাবি প্ল্যান না, ওই যে একজন কথা বলতে চাইতেছে, কি বলবেন বলেন, আপনি বলেন। আর ওই যে 8 সংখ্যাটা আমি স্যার মানে লিখতে পারিনি স্যার, মানে ওই সময় নেট বিচ্ছিন্ন হয়েছিল তো স্যার। 8 সংখ্যা হচ্ছে শিক্ষা, জ্ঞান। শিক্ষা জ্ঞান, হ্যাঁ। তার 4 নম্বর ব্যক্তি দাদা, সমৃদ্ধি মানে ধন বৃদ্ধি না সম্পত্তি? প্লেনটাতে পড়ে যান, পঞ্চভূতে যান, চলে যাবো না? প্লেনটাতে পড়ে যান। আচ্ছা, আমার এখানে গ্রিডটা দেখা যাচ্ছে তো আপনারা? কি স্যার? হ্যাঁ স্যার। এই যে আমি এখানে কি লিখে দিয়েছি, আপনারা 1 নম্বরে লিখুন, খাতায় লিখুন থট প্ল্যান। থট প্ল্যান 1 নম্বর হচ্ছে থট প্ল্যান, মানে চিন্তা শক্তি আর কি, থট প্ল্যান। স্যার বাংলা লিখবো নাকি ইংরেজিতে লিখবো স্যার? হ্যাঁ, ইংরেজি লিখুন। তার টপ প্ল্যান মিন্স থট প্ল্যান মেইন দাদা। ব্যক্তির চিন্তা শক্তি কতটুকু হবে এটা বিচার করা হবে। এই যে এই কি লিখেছি, ঠিক আছে, আপনারা হ্যাঁ। সাথে একটা গ্রিডও করে ফেলবেন, গ্রিডে ওইখানে কি লিখে দিবেন। জয়ন্তদা, হ্যাঁ, প্ল্যানিং এ পরে গিয়ে আগে পঞ্চভূতটা আলোচনা করেন, প্ল্যানিংটা পরে যান। প্ল্যানটা দিলে আমরা একটা জন্ম তারিখ নিয়ে হালকা একটা বিচার করে দেখিয়ে দিতে পারবো আর কি এটা। আচ্ছা ঠিক আছে। ও থট প্ল্যান। হ্যাঁ, থট প্ল্যান। স্যার বানানটা একটু বলা যাবে স্যার? থট তো Thought চিন্তা plan. TH UGST থট, THA UGST ও PLA and প্ল্যান। হ্যাঁ ঠিক আছে এখানে ক্লাস হলো স্যার, ক্লাস মাঝখানে স্যার। থট প্ল্যান, ঠিক আছে স্যার, এবার ঠিক আছে। দুই নম্বর। তাইলে ওই যে কলাম গুলা লিখে দিন, গ্রিড লিখতে হবে তো, থট প্ল্যান লিখতে গেলে প্লেন গুলা দিতে গ্রিড লিখতে হবে না, আপনার ফিল আপ করতে হবে তো। হ্যাঁ, সাইডে গ্রিডে লিখে দিবেন, এভাবে যে আমি গ্রিড সেট করেছি এইভাবে উপরে কি লিখে দিবেন, তাহলে বুঝে যাবেন যে এটা। তারপরে বুঝিয়ে দিচ্ছি বাকিটা। 4 3 8 4 3 9 5 1 7 6 7 8 2 নম্বরে লিখুন উইলিং প্ল্যান। আমি একটা জন্ম তারিখ দিচ্ছি, ওইটা আগে আপনি কি বলছিলেন বলুন। 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে উইলিং প্ল্যান। উইলিং ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি। উইলিং প্ল্যান। আর গ্রিডের উপরে ডব্লিউ লিখে নিন সংক্ষিপ্ত ভাবে। তিন নম্বর হচ্ছে অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যান, অ্যাকশন 3 নম্বরে অ্যাকশন প্ল্যান তো? হ্যাঁ ACTION অ্যাকশন। 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 হ্যাঁ, অ্যাকশন। এর বাংলা মানে স্যার? অ্যাকশন মানে কি? পদক্ষেপ, কর্ম। পদক্ষেপ। ইচ্ছা শক্তি। তার হচ্ছে মেন্টাল প্ল্যান, MENTAL মেন্টাল। এটা হচ্ছে M, এই যে এখানে মেন্টাল প্ল্যান 4 9 2।
মানসিক হ্যাঁ, মানসিক পরিকল্পনা। পাঁচ হচ্ছে ইমোশনাল, ব্যক্তির ইমোশন কেমন হবে? ইমোশনাল প্ল্যান। 6 এখন প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল প্ল্যান, বাস্তবতা বোধ ব্যক্তির কেমন থাকবে? সাথে হচ্ছে গোল্ডেন প্ল্যান। আর 8 হচ্ছে সিলভার প্ল্যান। লিখেছেন? জি স্যার। নীরজদা, আপনি গ্রিড গুলো বলে দেন, প্রত্যেকটা প্ল্যানের যে গ্রিড লাইন হ্যাঁ বলে দেন। হ্যাঁ ঠিক আছে। দেখেন, একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, আমাদের লুচু গ্রিডে প্রথম যে বিষয়টা, আমরা যে বার্থডেটি পাবো সেটা নিয়ে আমাকে গ্রিড গুলো আসতে হয়, এই লুচু গ্রিডের গ্রেডটা ফিল আপ করতে হয়। তার বার্থ চার্ট থেকে সংখ্যা নিয়ে এখানে বসাইতে হয়, তার অনেকগুলো সূচক আছে। তো আমরা এখানে দেখেন, আপনারা একটা জিনিস দেখেন, কলাম এবং রো। কলামে আছে 438951276, কলামে পেলেন আপনি। এরপরে রতে পেলেন 492357816। এখানে কিন্তু প্রত্যেকটা সংখ্যার সংখ্যারই বা ওই ঘর থেকে আমরা কি বিচার করব সেটা নিয়ে আমাদের অন্তত আলোচনা করেছেন। কিন্তু এই গ্রিড গুলা যখন ফিল আপ থাকবে, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমাদের টার্গেটটা হচ্ছে একটা বার্থ চার্ট বা একটা জন্ম তারিখ, এই গ্রিড গুলোকে আমার প্রত্যেকটা ঘর ফিল আপ করতেছে কিনা। যদি কোনো কারণে ফিল আপ না করে, যদি ওই সংখ্যার ঘাটতি হয়, তাহলে ওই জাতকের ওই জায়গাতে তার একটা ঘাটতি থাকবে, কমতি থাকবে, সেটাকে আমরা অ্যানাদার ওয়াইজে ফিল আপ করার চেষ্টা করি। তাহলে আপনারা প্রথমে পেলেন যে থট প্ল্যান। থট প্ল্যান মানে আমাদের, আমরা যদি কলাম ওয়াইজ ধরি, থট প্ল্যান মানে হচ্ছে চিন্তা শক্তি। এই জাতক কিভাবে চিন্তা করবে, তার চিন্তা পাওয়ার কতটুকু, ওইখানে তার কোনো গ্যাপ থাকবে কিনা, কোনো দাদা, ঘাটতি আমি একটু থাকবে কিনা। ইন্টারাপ্ট করছি, টপ প্ল্যানের নাম্বার গুলাকে হ্যাঁ বলে দিন। 438। হ্যাঁ 438 আগে, প্রথম প্ল্যানটা আমাদের। হ্যাঁ, আগে পুরো প্ল্যানের নাম্বার গুলো আপনি বলে দেন। হ্যাঁ প্রথম কলামের আমাদের যে গ্রেড সেটা হচ্ছে 438, এটা হচ্ছে ফোর্থ প্ল্যান। তারপর হচ্ছে আমাদের উইল প্ল্যান। উইল প্ল্যান হচ্ছে আপনার 951 কলাম, যে কলামে আসছে। এবং এরপর আছে অ্যাকশন প্ল্যান, সেটা হচ্ছে 276। এরপরে যদি আমরা রোতে যাই তাহলে প্রথম রোতে পাবো
আমাদের মেন্টাল প্লেন হচ্ছে 492, তারপর হচ্ছে ইমোশনাল প্লেন 357 এবং প্র্যাকটিক্যাল প্লেন 816। এই আমরা প্লেন এগুলো গুলোকে লিখে নিন, আমরা সবাই লিখে নিন এগুলা। ওই প্ল্যানের সাইডে, টপ প্ল্যানের সাইডে লিখে নিন 438 এরকম দাদা যেভাবে বলেছে এভাবে লিখে নিন সবাই। আমাদের বিচারের বিষয় কিন্তু এই জায়গাতে। আবার আবার একটু প্রথম দিয়ে বলবেন স্যার। থট আমি তো প্লেন বলতে লিখেন, থট প্লেন লেখেন, থট প্লেন কলাম লেখেন, কলাম থট গোল্ডেন প্লেন, প্ল্যান, সিলভার প্ল্যান, থট প্লেন হচ্ছে 438, থট প্লেন 438। উইল প্লেন হচ্ছে কলাম 951, উইল প্লেন কলাম 951। অ্যাকশন প্লেন বা কলাম হচ্ছে 276, এটা হচ্ছে অ্যাকশন প্লেনের কলাম। এটা কিন্তু আমরা কলাম ওয়াইজ বিচার করি। লেখা হয়েছে, লেখা হয়েছে। স্যার হ্যাঁ, এখন লেখেন রোতে লেখেন, প্রথমে লেখেন মেন্টাল প্লেন। মেন্টাল প্লেন হচ্ছে 492, মেন্টাল প্লেন 492। তারপর হচ্ছে দ্বিতীয় রো যেটা, সেটা হচ্ছে ইমোশনাল প্লেন 3577। এরপরে তৃতীয় রো যেটা, সেটা হচ্ছে আমাদের 816, মানে হচ্ছে প্র্যাকটিক্যাল প্লেন। একটু আস্তে আস্তে স্যার। কোন জায়গায় আপনি কোন জায়গায় মেন্টাল প্ল্যান স্যার, মেন্টাল প্ল্যান। মেন্টাল প্লেন তো অনেক পিছনে চলে গেছে, 492। মেন্টাল প্লেন হচ্ছে 492। তারপরে ইমোশনাল লেখা হচ্ছে না স্যার। 357। এরপরে লিখেছি স্যার। প্র্যাকটিক্যাল লেখেন, এরপর প্র্যাকটিক্যাল লেখেন 816। 816 প্র্যাকটিক্যাল। জি স্যার। এরপরে আমাদের আরো দুইটা প্লেন আছে, যেটা গোল্ডেন প্লেন এবং সিলভার প্লেন বলা Silver. হয়েছে। হ্যাঁ, গোল্ডেন প্লেন এবং সিলভার প্লেন বলা হয়েছে। গোল্ডেন প্লেনকে আবার দেখেন, কোনাকুনিটা দেখেন তো, কোনাকুনিটা দেখেন 456 চোখে পড়ছে, আর একদিকে 258। 456 এবং 258, 56 852 স্যার, 852 258 উপর থেকে আসেন, 258 কোনাকুনি পড়ছে দুইটা, জি স্যার। এই দুইটা আর আরো দুইটা প্লেন। তাহলে জি, স্যার। এখানে 456 কে বলা হচ্ছে গোল্ডেন প্লেন, এবং এটাকে সাথে সাথে বলা হচ্ছে সাকসেস প্লেন 1। 456 যে প্লেনটা হচ্ছে, সেটা হচ্ছে গোল্ডেন প্লেন এবং সাকসেস প্লেন 1। আবার কোনাকুনি 258 বলা হচ্ছে সিলভার প্লেন এবং সাকসেস প্লেন 2। এই গ্রিড গুলা লেখা হচ্ছে সাকসেস প্লেন 2। জি স্যার। হ্যাঁ, এই গ্রিড গুলা যখনই স্বয়ংসম্পূর্ণ থাকবে, ওই জাতক এনি হাউ যে কোনো ভাবে সে সাকসেস হবে, তার সমৃদ্ধি হবে। এখানে সংখ্যার ঘাটতি গুলাই বলে দিবি আমাদের কোন জায়গায় ঘাটতি আছে, আমাদের কোথায় সমস্যা আছে, আমাদের পরিবারের সমস্যা না, আমাদের মনের সমস্যা না, আমাদের ইচ্ছা শক্তির সমস্যা। এই সমস্যাগুলো এই গ্রিডগুলোর সংখ্যাগুলো আমাদেরকে নির্দেশ করবে। তো এই প্লেন গুলোতে জয়ন্তদা, এটা কি ওই আলোচনায় যাব নাকি? আপনি প্লেনের ওই প্ল্যান গুলা থেকে কি বিচার করব, 8টা প্লেনের ওই আচ্ছা। এটা একটু বিচার করে দেন, আচ্ছা। তারপরে আমি তারিখ যাচ্ছি, জি স্যার। জন্ম তারিখ নিচ্ছেন। আচ্ছা, ওকে, ঠিক আছে।
তাহলে দেখেন আমরা যদি প্রথমে আমাদের প্রথম কলামটা কি পেয়েছিলাম বলেন তো? থট প্ল্যান্ট। প্রথম কলাম থট প্ল্যান, প্রথম পেয়েছিলাম আমাদের থট প্ল্যান। তাইলে থট প্ল্যানের যদি এই গ্রিডটা যদি ইয়ে থাকে, মানে একদম বরাবর থাকে, যেমন একজনের আপনি একটা জন্ম তারিখ পেলেন, সেই তারিখে তার থট প্ল্যানটা ফিল আপ আছে, মানে কোনো জায়গা খালি নাই। যেমন থট প্ল্যানে পাইছি আমরা 816 কত পাইছে 438, তাইলে এই কলামটা তার খালি নেই। তাইলে সেই জাতক কেমন হবে? সেই জাতক হবে হাই থিঙ্কিং, মানে তার উচ্চ চিন্তা শক্তি থাকবে। গুড প্ল্যানার, মানে তার পরিকল্পনা করার একটা ক্ষমতা থাকবে। গুড পলিটিশিয়ান, সে রাজনীতি বুঝবে। শার্প ব্রেন, তার মেমোরিটা খুব পরিষ্কার থাকবে, সে সহজে অনেক কিছু নিজের ভিতর রিজার্ভ করতে পারবে। শার্প মেমোরি, মানে তার সে সহজে সবকিছু অ্যাকসেপ্ট করতে পারবে। অলওয়েজ থিঙ্কিং বিফোর টেকিং ডিসিশন, সব সময় সে সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করার শক্তি তার ভিতরে থাকবে। মানে সামারি যদি বলি, যে থট প্ল্যানের যে সামারিটা যদি আমরা বলি, তাহলে ওই ব্যক্তির ওই গ্রিডটা যদি, ওই কলামটা যদি ফিল আপ থাকে, তাহলে তার চিন্তা শক্তি সবসময় কাজ করবে। সে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, ডিসিশন নেওয়ার আগে সে চিন্তা করে ডিসিশন নিবে। মানে এই অনেকে আছে না যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সে ভাবিয়া কাজ করবে। তারপর সে সবকিছু তার মেমোরাইজ সহজেই সে করতে পারবে, সে সবকিছু তার মাথায় সহজে ধারণ করতে পারবে, সে সবকিছু আগে আগে বুঝবে। আপনি বলার আগে হয়তো সে অনেক কিছু অনুমান শক্তি তার থাকবে। থট প্ল্যানের পরে আমরা দ্বিতীয় প্ল্যানটা কি পাচ্ছি বলেন তো? উইলিং উইলিং প্ল্যান। প্ল্যান। উইল প্ল্যান বা উইলিং প্ল্যান, মানে ইচ্ছা শক্তি। মানে তাইলে ওইখানে যদি 951, মানে ওই কলামটা যদি জাতকের ফিল আপ থাকে, তাহলে সে কিছুই পাচ্ছে না। তাহলে সেই জাতকের কি গুণাগুণ থাকবে? গুড কমিউনিকেশন স্কিল, যোগাযোগ করার তার অপূর্ব একটা ক্ষমতা থাকবে। যে কোনো মানুষের সাথে, মনে করেন আপনি মনে করতেছেন যে প্রাইম মিনিস্টার দরবার অফিসে যাবেন, আপনার হয়তো ক্ষমতা হচ্ছে না, কিন্তু ওই লোক সাহস করে ফেলবে যে না, আমি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করবোই। সে সহজেই একটা জায়গায় আপনি কথা বলতে পারতেছেন না, দেখবেন যে সে ওইখানে গেছে, তার একটা এমন ভাবে সাথে আলাপ জমায় ফেলছে যে কাজটা আপনি করতে পারেন নাই, সে ওইখানে অনেক বড় কাজ একটা উদ্ধার করে নিয়ে আসতেছে। উইল পাওয়ার, স্ট্রং উইল পাওয়ার, তার একটা প্রবল ইচ্ছা শক্তি থাকবে। যে কোনো কিছুতে সে যদি লেগে পড়ে যে আমি এই কাজটা করবোই, সে সেখানে সাকসেস হবে। ফাইটিং স্পিরিট, হারবো না, না হারার প্রবণতা তার ভিতরে থাকবে, আমি দেখবো এটা শেষে কি আছে। সাকসেসফুল, যেহেতু সে ফাইট করার একটা ক্ষমতা আছে, তার মানে সবশেষে সে বিজয় দেখতে চাইবেই, সেজন্য সে সাকসেসফুল হবে। তার ভেরি স্ট্রং উইল পাওয়ার থাকবে, ফেমাস। এই তার কার্যশক্তি, তার ইচ্ছা শক্তি, তার কমিউনিকেশন স্কিলের কারণে সে কি হবে? বিখ্যাত হবে, সবার মাঝে সে পরিচিত হবে। ডিপ ডিটারমিনেশন, মানে তার দৃঢ়তা থাকবে, এই কাজটা আমি করবই, তাকে কেউ টলাতে পারবে না তার সিদ্ধান্ত থেকে। ইন্টেলিজেন্ট, মেধা তো অবশ্যই থাকবে, সবকিছুর সাথে তার একটা সময় থাকবে। পাওয়ারফুল গিভার, আপনারা স্যারের বিশ্লেষণ গুলো কিন্তু লিখে নিয়েন, না হলে কিন্তু মানে পাবেন না, লিখে নিয়েন এগুলো। পাওয়ারফুল গিভার, গিভারকে স্যার তাহলে একটু প্রথম থেকে বলেন স্যার। স্যার আমরা তো লিখে নিই স্যার, একটু প্রথম থেকে বলেন স্যার, আমরা লিখে নিই স্যার। আচ্ছা, আমি আপনাদেরকে এটা গ্রুপে দিয়ে দিব, এখন আপনারা ইয়ে করেন, এই শুনেন আর কিছু ঠিক নোট আছে, করেন, আর বাকি লেখাটা আমি ইয়েতে দিয়ে দিব। জি স্যার, গ্রুপে দিয়ে গ্রুপে দেন। দিয়ে ভালো হবে। ঠিক আছে, হ্যাঁ, গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে। পাওয়ারফুল গিভার, সাকসেসফুল পার্সোনালিটি, দিন শেষে সে একজন ব্যক্তিত্ববান সফল মানুষ হবে। সেটা হচ্ছে কোন প্লেনে পেলাম আমরা এটা? এটা কোন প্লেনে পেলাম? উইলিং প্ল্যান। হ্যাঁ, উইলিং প্লেনে পেলাম। তারপর হচ্ছে আমাদের নেক্সট যে কলাম, সেটা হচ্ছে 276, এটাকে আমরা কি প্লেন বলছি? অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যান, মানে ওই ব্যক্তি দেখা মাত্রই কাজে নেমে যাবে, তার মানে ফুল ফিজিক্যাল এনার্জি, তার প্রচুর কার্যক্ষমতা থাকবে। সে মনে করে আমরা শ্রমটা বিভিন্ন ভাবে বিভাজন করি।
আমরা শ্রমটা বিভিন্ন ভাবে বিভাজন করি। যেমন আমরা কেউ আছে মানসিক শ্রম দেই, কেউ আছে এই কায়িক শ্রম দিতে পছন্দ করি। সবার সবটা সমানভাবে থাকে না। এই লোকের ফুল ফিজিক্যাল এনার্জি থাকবে না, কায়িক শ্রম দেওয়ার তার ক্ষমতা থাকবে, উইক ডিসিশন পাওয়ার। একটা জিনিস খেয়াল করেন, আমরা চাকরিটাকে যদি আমরা ধরি, যেমন আমাদের বাংলাদেশে অ্যাডমিনিস্ট্রেশন যদি ধরি, ওনারা কি কায়িক শ্রম করে না মানসিক শ্রম দেয়? মানসিক শ্রম দেয়। মানসিক শ্রম দেয়। কিন্তু ওনাদেরকে হাতে কুদাল মারতে লাগান, খেতে পারবে? পারবে না স্যার। পারবে না। তাইলে অ্যাকশন প্ল্যান যাদের ফিল আপ থাকবে, তারা কায়িক শ্রমটা বেশি দেবে, কিন্তু তারা মানসিক শ্রমটা কম দিতে পারবে, যার কারণে তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা কম হবে। তারা সহজে ডিসিশন নিতে পারবে না, তারা খুবই দুর্বল চিত্তের হবে। মানে শারীরিক শ্রম থাকবে কিন্তু চিত্তটা দুর্বল থাকবে। পুটিং থট ইনটু দি অ্যাকশন ফার্স্ট, আগে কাজে নেমে পড়বে, চিন্তা ভাবনা করবে না, কাজ করার পর চিন্তা ভাবনা করবে, আগে কাজে নেমে পড়বে। টেক ডিসিশন ভেরি ফাস্ট, মানে খুব দ্রুত সিদ্ধান্ত নিবে। এই যে পুটিং থট অ্যাকশন ফার্স্ট, মানে কাজে যেতে গেলে তার যেটুকু সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, আপনাকে দৌড় দিতে হবে। মনে করেন একটা গন্ডগোল লাগছে, বা গন্ডগোল লাগে না, একটা গুজব শুনতেছে, সে প্রথমে সিদ্ধান্ত নিবে কি সবাই দৌড় দেওয়ার সিদ্ধান্ত নিবে। কিন্তু এখানে যদি আমি উইল প্ল্যানের মানুষ পেতাম, তাহলে সে কিন্তু সেখানে অন্তত একটু সময় দাঁড়াইয়া চিন্তা করলো না যে এখানে কি ঘটছে একটু বুঝি, তারপর দৌড়টা দেয়। কিন্তু এই লোকটা আগেই দৌড় দেওয়ার সিদ্ধান্ত নিবে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? জি স্যার। কবিতা ম্যাডাম, তারপরে মুতালেব সাহেব, তারপরে দেবদাস কাজী, তারপরে সুভাষ রায়। এখন আপনারা ভিডিও বন্ধ করে রেখেছেন। অনির্বাণ দেব ভিডিও বন্ধ করে রেখেছেন। ভিডিও স্যার পাবেন? আমি সুভাষ রায়, আমার ভিডিও স্যার আছে, ওপেন করা বন্ধ না। ওপেন করা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক যাদের আছে। ভিডিও ইয়ে করা আছে আপনারা একটু খুলুন। মানে এর সামারি যদি বলি, আমরা অ্যাকশন প্ল্যানের গ্রেড গুলো দেখি, তাহলে তার থেকে ফিজিক্যাল অ্যাক্টিভ ইফ থট প্ল্যান, মানে থট প্ল্যানের লোকের চেয়ে তার ফিজিক্যালি অ্যাক্টিভনেস দেখা যাবে। যেমন আমাকে যদি বলেন যে ভাই বাজার করতে নিয়ে আসছে, বাজার করে নিয়ে আসছে, আমি সেটা পারবো না। কিন্তু আমাকে যদি বলেন যে ভাই আপনাকে এই একটা সামারি দেওয়া হলো, এটা একটা সামারাইজ করে দেন, আমার সময় লাগবে না। এই যে বিষয়গুলা কায়িক শ্রমের বিষয়, কায়িক এবং মেন্টাল শ্রমের বিষয়, এই শ্রমগুলোর পার্থক্যই আমরা এই থট প্ল্যান এবং অ্যাকশন প্ল্যান মানুষের মধ্যে পার্থক্যটা খুঁজে পাই। ওকে, বুঝতে পারছেন এটা? স্যার জি স্যার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাইলে এবার আমরা যাব রোতে। আমাদের রোয়েতে যে প্ল্যান গুলো আছে, রোতে প্রথম প্ল্যান হচ্ছে আমাদের মেন্টাল প্ল্যান 492। মেন্টাল প্ল্যানের যদি সবগুলা গ্রেড, সবগুলা বক্স আমাদের ফিল আপ থাকে, 492 একজন জাতকের আছে, তাহলে সেই লোকটা কেমন হতে পারে? কল্পনা শক্তি প্রকট থাকবে। কল্পনা শক্তি প্রকট কাদের থাকে? কল্পনা শক্তি কবি, সাহিত্যিক, লেখক, যারা মুক্ত চিন্তার মানুষ, বা তাদের কল্পনা শক্তি প্রকট থাকে। ফাস্ট মেমোরি, পরিষ্কার মেমোরি না থাকলে সে কল্পনা করতে পারবে না। ইন্টেলেকচুয়াল, অবশ্যই তাকে মেধা থাকতে হবে। গুড মেন্টালিটি, তাদের একটা ভালো মন থাকবে। স্পিরিচুয়াল, তারা আধ্যাত্মিক হবে। হেড অফ পার্সন মানে দলনেতা টাইপের। 5 জন মানুষ এক জায়গায় গেছে, তা এই মেন্টাল প্ল্যান যাদের ক্লিয়ার আছে, 5 জন মানুষ এক জায়গায় গেছে, যেমন ধরুন আপনারা এখানে 5 জন গেলেন, এখানে দেবাশিস বাবু আছে, অনির্বাণ বাবু আছে, তন্ময় বাবু আছে, বা এক্সেট্রা যারা আছেন, একজন 4 জনে মিলে একজনকে নেতা বানায় দিলেন যে ভাই তুমি এখানে আমরা কি করব, তুমি বললে যে আমরা করব। এই যে এটা সবসময় তার ভিতরে দেখা যাবে, এই নেতৃত্ব গুণটা তার ভিতরে থাকবে। এক্সেলেন্ট মেমোরি, মানে তার স্মরণ শক্তি খুবই ভালো থাকবে। ক্রিয়েটিভিটি, প্রত্যেকটা কাজে তার দক্ষতার প্রমাণ আপনারা পাবেন। হ্যাড স্ট্রং ইমাজিনেশন, মানে তার ইমাজিন শক্তি,
যেটা আমরা কল্পনা শক্তির কথা বললাম, ধারণা করার ক্ষমতা, সেটা হবে স্ট্রং, মানে সে সুদূর প্রসারী চিন্তা করতে পারবে। ওকে, কোনো ডাউট, কোনো সমস্যা? ঠিক আছে, জি স্যার। বুঝতে পারছেন? স্যার হ্যাঁ, 2 নম্বর রতে আমরা যদি যাই, সেটা হচ্ছে ইমোশনাল প্লেন। ইমোশন, আবেগ, 357 ভেরি ইমোশনাল, তার আবেগটা খুবই বেশি থাকবে। ইন্টারেস্টিং টু স্পিরিচুয়াল সায়েন্স, এখানে স্পিরিচুয়াল সায়েন্স কি কি? আমরা যদি অ্যাস্ট্রোলজি বলি, আমরা যদি তন্ত্র মন্ত্র বলি, এগুলোর প্রতি তার ইন্টারেস্ট থাকবে। আমি যে কথাগুলো আপনাকে বলে দিচ্ছি, এই প্রত্যেকটা কারকতা কিন্তু এখানে ওই যে সংখ্যাগুলো আছে, যেমন 357, 3 হচ্ছে বৃহস্পতির সংখ্যা, 7 হচ্ছে কেতুর সংখ্যা, আর 5 হচ্ছে বুধের সংখ্যা। বুধ হচ্ছে সমন্বয়কারী, তাইলে বৃহস্পতি এবং কেতুর মধ্যে সমন্বয় করে দিচ্ছে, তাইলে সেই ব্যক্তিত্ব স্পিরিচুয়াল সায়েন্সে এই থাকবে, আপনার ইন্টারেস্ট থাকবেই। গুড হিউম্যান বিং, লোকটা ভালো মানুষ হবে, তার ভিতরে মানবাধিকতা থাকবে, আদর্শ থাকবে, গুড কমিউনিকেশন স্কিল, যোগাযোগ ক্ষমতা ভালো থাকবে তার। রিপ্রেজেন্ট বডি মিডল পার্ট, এই 357 বা এই ইমোশনাল প্লেনের যে গ্রিড গুলা সম্পূর্ণ থাকলে তার বডির মিডল পার্টটাকে ইন্ডিকেট করে। এটা বডির মিডল পার্ট মানে হচ্ছে আমাদের এই পেটের জায়গাটা, পেট পেট বা কোটির উপরের জায়গাটা, বুকের নিচস্থ জায়গা। তারপর হচ্ছে এরা হৃদয় থেকে চিন্তা করে, স্বপ্ন দেখতে ভালোবাসে, ইমোশনাল বিগ হার্টেড, তাদের চিন্তাটা হৃদয় থেকে আসে। হৃদয় থেকে যখন চিন্তা আসে, মানুষের ওইখানে কিছু ইমোশন জড়িত থাকেই, তাদের মন বড় হয়, তারা অনায়াসে অনেক কিছু নিজের অন্যের জন্য অনেক কিছু বিসর্জন দিতে পারে। তারপরে যদি আমরা আসি 3 নম্বর প্র্যাকটিক্যাল প্লেন, 816। হ্যাঁ বলেন, এর আগেরটা বুঝতে পারছেন? স্যার আচ্ছা, 816 প্র্যাকটিক্যাল প্লেন। প্র্যাকটিক্যাল প্লেন হচ্ছে গুড অবজারভার। অবজারভার কে? অবজারভার হচ্ছে সেই ব্যক্তি যে আপনাকে অবজার্ভ করতে পারে, আপনাকে পড়তে পারে। আপনি সামনে বসে আছেন, সে আপনাকে কিছু বলবে না, কোনো কথা বলবে না, আপনাকে দেখবে আর আপনাকে পড়ে ফেলতেছে। সে আপনার দুই একটা শুনে বুঝতে পারতেছে আপনার ভিতরে কি হচ্ছে। সে গুড অবজারভার থাকবে, বিশনারি, তার একটা লক্ষ্য থাকবে লাইফ নিয়ে, সে কোথায় পৌঁছাতে চায়। মাল্টি ট্যালেন্টেড, তার বহুমুখী প্রতিভা থাকবে। সাকসেসফুল ইন লাইফ, জীবনে সে সফল হবেই। রিপ্রেজেন্ট বডি লোয়ার পার্ট, মানে আমাদের পায়ের পাতা থেকে পায়ের নিচের অংশটুকু, হাঁটু থেকে পায়ের নিচ পাতা পর্যন্ত যে অংশটা, সেটা এই প্র্যাকটিক্যাল প্লেনের 816 এই পার্টটাকে রিপ্রেজেন্ট করে। অলওয়েজ মুভিং, সে স্থির থাকতে পারবে না, সে কাজ করবে, বা একদম অলওয়েজ সে কাজ করবে, সে এক জায়গায় বসে থাকতে পারবে না, সে কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকবে এবং কাজের মাঝে সে আনন্দ পাবে। ফিজিক্যাল ওয়ার্ক, এটাও থাকবে তার এরো অফ বিজনেস। যারা বেশি মুভ করে, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, ব্যবসায়ী মানুষ কিন্তু অলওয়েজ থিঙ্কিং থাকে এবং তারা সবসময় মুভিং এ থাকে। বিশেষ করে যারা ফ্লাইং বিজনেস করে, তারা চিন্তা করে আমি যত দৌড়াবো তত আমার ব্যবসা, অর্থাৎ এদের ব্যবসায়ী হওয়ার একটা সম্ভাবনা থাকে। ব্রিং অয়েল আফটার হার্ড ওয়ার্ক, এক সময় তার স্বাস্থ্যটা কাজ করতে করতে ভেঙে পড়ে। আমাদের কয়টা প্লেন গেল, কয়টা প্লেন আলোচনা করলাম আমরা এখন পর্যন্ত? 6টা বললেন স্যার, 6টা। 6টা। তাইলে আমাদের আরো 2টা প্লেন রয়ে গেছে, গোল্ডেন প্লেন এবং সিলভার প্লেন। হ্যাঁ, গোল্ডেন প্লেন পেয়েছি আমরা, যেটাকে সাকসেস প্লেন 1ও বলে, সেটা হচ্ছে 456। 456 এই প্লেনটা যদি কারো থাকে, কারো চার্টে, আপনি নির্দ্বিধায় বলে দিতে পারবেন ভাই আপনি সফল হবেন এনি হাউ, যে কোনো ভাবে। তার মানে 100% সাকসেসফুল, সে খুবই লাকি। মানে আপনাকে যেটা কষ্ট করে উপার্জন করতে হয়, সেটা তার কষ্ট করা লাগবে না, ও অটোমেটিকলি তার কাছে চলে আসবে, তার সেই সম্ভাবনাগুলো থাকবে। জীবনে শান্তি থাকবে,
ব্যাংক ব্যালেন্স ইউজ থাকবে, সেভিংস থাকবে, লাক্সারি জীবন